দর্শক, এ পর্যায়ে আমরা মূল আলোচনায় চলে যাই। অতিথিদের কথা শোনা যাক। চলুন আমরা উত্তর খুঁজি, কোন পথে বাংলাদেশের অর্থনীতি এই প্রশ্নের। প্রথমেই আমরা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল ভাইয়ের কাছে যেতে চাই। রেজাউল ভাই, কেমন আছেন? ভাইয়া শুনতে পাচ্ছেন আমাদেরকে? রেজাউল ভাই? জি, এখন শোনা যাচ্ছে, মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল। আচ্ছা, রেজাউল ভাই, আমরা আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। তো আপনি তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের আজকের আলোচনার বিষয়। আপনি জেনেছেন যে আমরা আজকে আলোচনা করব, আমরা আজকে উত্তর খুঁজতে চেষ্টা করব যে ট্যারিফের যেই কালো ছায়া বাংলাদেশের উপরে কালো মেঘের মতো এসেছিল, সেটি আবার কিছু সময়ের জন্য আহ, স্থগিত হয়েছে 3 মাসের জন্য। পাশাপাশি একটি বিনিয়োগ সম্মেলন হয়ে গেল সম্প্রতি। তো সেটাকে আমি এভাবেই বলতে চাই যে সেটি একটি আলোর ঝলকানি হিসেবেই আমাদের অর্থনীতিতে এসেছে বলে আমি মনে করি। তো আপনার কাছে কি মনে হয় আসলে এই প্রেক্ষাপটে কোন পথে বাংলাদেশের অর্থনীতি? এই যে ট্যারিফটা বাড়ালো আপনার ট্রাম্প গভর্নমেন্ট, এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। কারণ ট্রাম্প কিন্তু আমেরিকার ইন্টারেস্ট দেখবে এবং ডক্টর ইউনূস সাহেব দেখবে বাংলাদেশের ইন্টারেস্ট। আপনার বাংলাদেশ কিন্তু আমেরিকাতে যে পণ্য যায়, মানে আমেরিকা যে পণ্য বাংলাদেশ থেকে নেয় তার উপর 74% ট্যাক্স তারা চার্জ করে। সেই ক্ষেত্রে ট্রাম্প গভর্নমেন্ট নতুন করে, আপনার আগে ছিল 15%, সেটা আরো 22% বাড়ায় অর্ধেক, বাংলাদেশের অর্ধেক 37% করেছে। তো এবং শুধু বাংলাদেশকে করছেন এরকম না, সারা ওয়ার্ল্ডে তারা ট্যারিফ বাড়িয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে গতকালকে যে 3 মাসের জন্য যে এই ট্যারিফ স্থগিত করলেন, সেই সময়ও কিন্তু চায়নার উপর উনি 125% ট্যারিফ ধার্য করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে এটা আসলে একটা বাণিজ্য যুদ্ধ, এবং বাণিজ্য যুদ্ধটা আসলে মূলত চায়নার বিরুদ্ধে। কারণ চায়নার সঙ্গে সেই কারণে কিভাবে চায়নাকে দমানো যায়, চায়নাকে মোকাবেলা করা যায়, এটা হচ্ছে তাদের টার্গেট। এখন আমরা যারা ক্ষুদ্র রাষ্ট্র আছি এবং যাদের বাণিজ্য খুবই কম, তারাও মনে হচ্ছে যে আমরা একটা বিপদে পড়েছি। কিন্তু এখন আমাদের একটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা গ্লোবাল ওয়ার্ল্ড। আমি যদি মানে কোনো জিনিসের উপর, একটা নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন কিন্তু তারা আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে। যেমন ইন্ডিয়ার সঙ্গে যে আমাদের বাণিজ্য ছিল, আমরা কিন্তু এমনভাবে আমাদের পররাষ্ট্রনীতি ছিল যে আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল। কিন্তু আপনি দেখবেন যে গত 7-8 মাসে আমরা কিন্তু প্রমাণ করেছি যে আমরা কিন্তু ইন্ডিয়ার উপর নির্ভরশীল না। সিমিলারলি আজকে যদি এই ট্যারিফ কার্যকরও হয় 3 মাস পরে, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের সবচেয়ে বেশি আঘাত আসবে, আমরা যেটা মনে করি, যেটা দৃশ্যমান চোখে মনে হয়, খোলা চোখে মনে হয়, সেটা হচ্ছে পোশাক খাত। কারণ পোশাক খাতে আমরা বেশ কিছুদিন আমরা বিনা ট্যাক্সে, বিনা ট্যারিফে আমরা কিন্তু আমাদের তৈরি পোশাক বলতে আমরা শুধু তৈরিই করি, সমস্ত কিছু বাইরে থেকে আসে। সেই তৈরি পোশাক আমরা আপনার রপ্তানি করেছিলাম আমেরিকাতে বিনা শুল্কে। এখন হঠাৎ করে 37% হলে আমাদের উপর চ্যালেঞ্জ আসতে পারে। কিন্তু আপনি যদি একেবারে খুব ভালো করে অ্যানালাইসিস করেন যে আমাদের কম্পিটিটর ভিয়েতনামের উপর তো ট্যাক্স বাড়ছে, বা আমাদের কম্পিটিটর XYZ, তাদের উপর তো ট্যাক্স বেড়েছে। সুতরাং ট্যাক্স বাড়ার পরেও আমরা কিন্তু কম্পিটিশনে আগের জায়গাতেই আছি। কারণ আমাদের এখানে যেসব প্রতিষ্ঠানের আমাদের এজেন্সি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের কাছ থেকেই কাপড় নিতে হবে, তাদের কোনো উপায় নেই। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আর একটা জিনিস খুব সতর্কতার সাথে বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা দেখবেন বলতে আপনারা নিশ্চয়ই খেয়াল আছে, করোনার সময় আপনার
সরকারের পক্ষ থেকে একটা প্রণোদনা দেওয়া হয়েছিল এই পোশাক শিল্প রপ্তানিকারকদেরকে। দুঃখের বিষয় এই প্রণোদনা থেকে কিন্তু শুধুমাত্র গুটি কয়েকজন হাতে গোনা আওয়ামী লীগ সরকারের লেসপেন্সার তারাই বেনিফিটেড হয়েছে। এখান থেকে আমার শ্রমিক ভাই বোনেরা বেনিফিটেড হয় না। আরো অনেক বিষয় লক্ষ্য করার মতো আছে, যেমন ধরেন আপনার বিদ্যুৎ, গ্যাস, এইসব ফ্যাক্টরিতে যেসব বিদ্যুৎ, গ্যাস, এরা কিন্তু এটা এই ম্যানিপুলেট করে। অভিযোগ আছে যে আপনার সরকার সঠিকভাবে বিদ্যুৎ বিল পায় না, সরকার সঠিকভাবে গ্যাসের বিল পায় না, সেইভাবে খরচ কমিয়ে এই প্রফিটের টাকা যায় মালিকের পকেটে, আর সরকারের যে এই বাংলাদেশের জনগণের যে এই গ্যাস বিদ্যুৎ এটা চলে যায় আমেরিকার পকেটে। কাজেই আপনার এই ট্যারিফের কালো ছায়া বলে আপনার এটাকে ম্যানিপুলেট করা, এই ব্যাপারে আপনার সরকারকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং হ্যাঁ, অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, নিঃসন্দেহে, দেয়ার ইজ নো ডাউট এট অল, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের চ্যালেঞ্জ আসবে এবং এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। ফর এক্সাম্পল, আপনি গতকালকের যে ইন্ডিয়া যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো ফ্যাসিলিটিস, আমরা নেপালে, ভুটানে যে আমরা সামান্য মালামাল পাঠাতাম আর কি, তাদের আপনার ল্যান্ড ব্যবহার করে, সেটা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাদের যদি এটা দেশের স্বার্থ হয় তারা বন্ধ করে দিবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরও খেয়াল রাখতে হবে যে ভারত যে আমাদের ব্যবহার করে, আমাদের এটাকে কি বলে, আমাদের নৌবন্দর এবং স্থলবন্দর যে ব্যবহার করে, সেটা যাতে তারা আর মানে আমাদের বাংলাদেশের বিনা লাভে যেন তারা ব্যবহার করতে না পারে, সেই জন্য চুক্তিগুলো রিভাইজ করা বা চুক্তি কোনো কিছু থাকলে ভারতের মতো বাতিল করে দেওয়া। কারণ যেমন ফর এক্সাম্পল আপনার ট্রাম্প সাহেব আমাদের ৭৪% ট্যারিফ উনি ৩৭% করে